ওই শব্দ নাকি রে? হয় বন্ধু। ও তুই কি গেছে কেন? এই যে নিরিবিলি বসে আছি। আর ওই হইলো কি যে ওই তুই আমার কাছে এই যে আজ যে কয় বছর হয়ে গেল, প্রায় 6 মাস হয়ে গেল। তো তুই যে টাকাটা ধার করলি সেই টাকাটা কই? আমি তো হিসাব নিকাশ করে রাখি দিয়েছি। টাকা ধার করলাম 500 টাকা, তোমার হিসাব নিকাশ করে রাখার কি দরকার? 500 পাবে নিলে হিসাব করে রাখার কি দরকার? এই 500 টাকায় 6 মাস হয়ে যাচ্ছে। 6 মাসের আমার কিছু বাড়তো না, টাকা পয়সা কিছু বাড়ে না। আমি যদি একটা ব্যবসার কাজে লাগাতাম সেখানেও আমার দেখা যাচ্ছে 6 মাসে কিছু টাকা বাড়তো। 500 টাকা তুই 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 কিছু মনে করছিস না? তুই বলতেছে কি তুই সুদ আছে নাকি আমার কাছ থেকে? এই সুদ কি? তুই বন্ধু মানুষ, তুই খুশি মনে 500 টাকার বিনিময়ে দাঁড়া, আমি হিসাব করে দেখি। তুই বন্ধু হিসাবে তোর কাছে একটু কম দাম করে ধরবো নি। ব্যবসায় খাটা দিল তো সেই টাকাটা আমার লাভ দিতে হইতো। তোর 6 মাসে মোট টোটালে 500 টাকা লাভ আইয়াছে হচ্ছে 50,300 টাকা আছে। খালি এটা 300 টাকা তো শোন, তোর 300 টাকা মাইনাস করে দিলাম তা বন্ধু হিসাবে। আমার বন্ধু আমার কাছে 500 টাকা ধার নিয়ে তোর কাছ থেকে, আমি ও 500 টাকা ধারের জায়গায় বানি ফেলে 50,000 টাকা। কিছু করার নেই। এই শোন, ওই 500 টাকা যদি ডিমও কিনে দিতাম, ওই ডিমই 6 মাসের ভিতরে বাচ্চা উঠে শিয়া না হইয়ে ও আবার ডিম পাইরে আবার বেচা মতন হয়ে যাইতো। তাহলে ওই হিসাবে মানে 500 টাকায় তোর প্রায় 1 লাখ টাকার কি কাছাকাছি চলে আসছে। তো সেখানে তোর আমি হিসাব নিকাশ করি, দেখলাম বন্ধু মানুষ একটু কম জম করে তোর আমি 50,300 টাকা আছে, তো 300 টাকা তোর আমি ছেড়ে দিলাম। अबे साले এখন দেখ কি করবি, টাকাটা কখন দিবি তাই বল। আমি হিসাব নিকাশ সারি ফেলি একবারে। খালি আর কি করার? আমার এই বাড়ি একটা টুকটুকি আছে, ওইটা নিয়ে লিখা দিই। টুকটুকি মানে? একটা ছোট বড় ছেলে আছে না, ওইটা নিয়ে লিখা। তাতে তোমার কিছু করার নেই এখন। অত টাকা কোন পাবে? এই তোর ওই ছোট মোটর সাইকেল বেশি তো 300 টাকা 5,000 টাকা বসবে না। তুই ছোট যেমন সাইকেল বেশি আমার তাড়াতাড়ি টাকা দিবি। ওই মোটর সাইকেল মাইকেল হবে না দেখুন। খালি আর কি ওই আমার বিটেটা বেছে নিয়ে নিবি। ওই যে বাড়ি টুকি থাকে ওইটুক, হ্যাঁ। আরে ওইটুক জায়গার দাম তো তোর 50,000 টাকা। এখনো তো তুই হিসাব কর, এই 50,000 টাকা। এই আজকে কি বার? আজকে আছে বুধবার। আজকে তো যাওয়া যাচ্ছে না। সামনে বুধবার পর্যন্ত যদি তুই ওই জমি রেজিস্ট্রি করতে চাস, তাহলে এই 50,000 টাকায় তোর 50 × প্রায় 90,000 টাকা এসে যাচ্ছে। তো সামনে সপ্তাহ পর্যন্ত তো জমি আর ওরকম ডবল জমি দিতে হবে। তাহলে আমি কি করবো? আমি তুই কি করবি? তুই আমার এই 500 টাকায় ঘুরি দে। তোর ওই জমির আশায় আমি থাকছি না, তুই আমার 500 টাকা ঘুরি দিবি। আজ বিকালের ভিতরে তুই আমার 500 টাকা ঘুরি দিবি। হ্যাঁ, আচ্ছা তাহলে বিকালে তাহলে দেখা কর। ওই যে তুই আজ বুধবার আজ জমি রেজিস্ট্রি করতে গেলি, খালি জমি হয়ে যাচ্ছে না। ওই সামনে বুধবার পর্যন্ত গেলি তো জমির দাম হয়ে যাবে, এই টাকা সুদ বাড়ি হয়ে যাবে 90,000 টাকা। তোর জমির দাম তো 50,000 টাকা। তো তোর জমি নেবো না, তুই আমার 500 টাকা ঘুরে দিবি।